হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পর ব্লগটা দিচ্ছি। গরমে এডিট করতেও বসতে পারছি না, প্রচণ্ড কষ্ট। আর যারা দেখো টিনের ঘর, প্রচণ্ড গরম, আমরা থাকতেই পারি না। আমরা দুপুরবেলা বাড়ি থেকে চলেই যাই প্রায়। আর এই যে আমার শ্যাম্পু করা হয়ে গেছে দেখো, আর ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। এই শুকনো করার পর একটা ক্রিম লাগাবে, তো ক্রিমটা লাগানো হয়ে গেছে দেখো, মাস্কটা পরিয়ে রেখেছে। আর এটা শুকাবে, এটা বললো আধা ঘন্টার উপর রাখতে, প্রায় 40 মিনিট রাখা হবে। তারপর এটাকে ড্রায়ার দিয়ে শুকানো হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সেই টাইমটুকুনি ও আবার গেছে ওর মেয়েকে আনতে। আমাকে ওর মেয়েকে পড়তে দিয়ে এসে এটা করেছে, তারপরে আবার মেয়েকে আনতে গেছে, বললো বাকিটা এসে করব। তো এই এসে গেছে দেখো, আর এই যে ড্রায়ার দিয়ে শুকাচ্ছে আবার ওই ক্রিমটাকে। প্রচণ্ড ঝাঁঝ, পুরো চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার, এত ঝাঁঝ, গলাটা না খুসখুসও করছে। ওই জন্য আমি গামছা দিয়ে পুরো চাপা দিয়ে রেখেছি। আর আমার ছেলে এই ভিডিওটা করছে, তা ও বলছে এটা যদি আমার দোকানে হতো, তো সব দিকটা বন্ধ থাকে, তো পুরো ধোয়া ধোয়া হয়ে যায় এত এই ক্রিমটা। আর যখন আয়রনটা টানবে আরও বেশি ধোঁয়া ওড়ে। তো দেখতে থাকো। আর এই যে দেখছো যে আমার হাইলাইটটা করাই আছে, ওটা আগেই করেছিলাম। আর এইবারে বিয়ে বাড়ি আছে বলে এটা একটু বললো টাচ আপ করে দিই ওদি, তা বললাম তাই দাও, যাতে একটু ভালো করে আবার গ্লো দেয়। এমনি কাজ খুব সুন্দর গ্লো দিচ্ছে, সেই তুলনায় আমি ভালো করে যত্ন করতে পারি না। এই গরমে যত্ন নেওয়া সম্ভবও হচ্ছে না। তো তোমরা ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাবো। এটা আবার সময়, এটা 2 দিন রাখতে হবে। এই যে আজকের এই ক্রিমটা দেবে, এই যে দিয়ে যে আবার শুকাচ্ছে না, এরপর তা আয়রনটা করে তারপরে ছাড়বে। শুকনো করা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো এই আয়রন করা শুরু করে দিয়েছে। আর ময়না করছে, ভিডিও করছে, ওর বাবা আর আরেকজন এসছে, তো ওরা সব খেলা দেখছে। আর ওর বাবা তো মাঝে মধ্যে বলছে ন্যাড়া কেন করে দিচ্ছ না, এইসব মধ্যিখান দিয়ে করছে। আর এই যে দেখো টানছে, তো নিচটা এত লাগে না, নিচের দিকটা একদম মাথার একদম স্ক্যাল্প উপরের দিকটা যে আয়রনটা করে না, ও আমার তো খুব লেগেছে। আর আমি বলছি আমাকে মেরে ফেলবে নাকি, এত ব্যথা দিচ্ছে। তো ও আবার বলছে কী যেন দেবো, আর কি গরম ছ্যাঁকা লাগছে। আর সত্যি এইসব কাজ একদম গরমে করা উচিতই না, আর বিশেষ করে এই গরমে। আর যেহেতু আমি বাড়িতে করছি, গরমে করা, এসি থাকলে ঠিক আছে, কিন্তু আমাদের মতন এই নন এসি টিনের ঘরে একদম কেউ করো না। এই যে আমার পিঠটা পড়ছে না, আমার পুরো ছ্যাঁকা লাগছে, খুব খুব গরম। তারপর লাস্টে না আমার ভুল হয়েছে, একটা তোয়ালে দিয়ে নিলে আমার ভালো হতো। আর কী করব, যখন কাজ হয়ে যাওয়ার পরে বুদ্ধিটা আসে। আর ও বলছে, আমি বলছি তাড়াতাড়ি কর, আমি আর পাচ্ছি না, কেন অনেক রাতও হয়ে যায়, কাজটা সেই সন্ধ্যে থেকে বসি তো। আর এইদিকে দেখো, আর এরা ওয়েট করছে, আর আমার ছেলেও বিরক্ত হয়ে যাচ্ছে। আর প্রথম যখন করেছিলাম তখন তো আরও অনেকটা টাইম লেগেছিল। প্রথমে ছিল, তারপর ওই যে চেঞ্জ করতে গিয়ে হাত লেগে চলে গেছে না। আর এরা খেলার যে কি মাথা মুন্ডু আমি বুঝি না, ওরা খেলা দেখেই যাচ্ছে। আর অনেকটা রাতও হয়ে গেছে, আমাদের শুতে শুতে প্রায় অনেকটা রাত আরও হয়েও যাবে। কেন এটা তো, আর বলছে, আর আমার চুলটা একটু বলছে একটু ঘন, আর একজনের করেছে বলছে অতটাও থিকনেস নেই ওর, হালকা চুল, চুলটা লং কিন্তু তার একটু চুলটা আবার হালকা। তো যাই হোক, আমার হচ্ছে লং হোক আর হালকা হোক, তুমি তাড়াতাড়ি কমপ্লিট করো, তা বলে আবার খারাপও করে দিও না। আর এই যে ময়নাকে বাবা দেখো এপার ওপার যাচ্ছে, আর গরম বুঝতে পারছো, কেউ জামা গায়ে রাখতে পারছে না, সব এরা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তবুও ওদেরকে বললাম আমি ভিডিও করব, অসুবিধা নেই, তো বলছে না না কোনো অসুবিধা নেই, অসুবিধার কী আছে। তো তোমরা কেউ কেউ যদি কাজ করাতে চাও, ওর হাতের কাজ খুব সুন্দর, আমার তো ভালো লেগে গেছে। আর যেই দেখে বলে, আর আমার এটা হচ্ছে স্মুথনিং, আমি স্ট্রেটনিং করাইনি, আমি স্মুথনিংটা করিয়েছি। আমি আগে করিয়েছি এটা শীতে, সরস্বতী পুজোর আগে। তো জানি এই সময় গরম আর কাজটা করলে কষ্টও হবে,
আর ওরা মুড়ি খাবে, মুড়ি মাখবে, সবটা জল টল নিয়ে এসে হাজির, বাটি বাটি নিয়ে আসছে। কেন সবার খিদেও পেয়ে গেছে। আমি ফাঁকে ওই চিড়ে ভাজা খেয়ে নিয়েছি, কেন অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য আমি একটু ফাঁকে খেয়ে নিয়েছি। ওরা ছিল না, নালে বলবে এ খেয়ে যাচ্ছে শুধু। তো ওরা দেখো এই খাবে, এবার টিফিন করবে একটু, অনেকটা রাত হয়ে গেছে। আর এই যে আমার অর্ধেক হয়ে গেছে, প্রায় সামনেটুকুনি বাকি আছে। আর মইনাকে বাবা বলছে ওর ঠাকুমাকে যে ভাত বাড়তে, অনেকটাই রাত হয়ে গেছে, তার খিদেও পেয়ে গেছে। আর এই দেখো আমার ফাইনাল লুক এখনও না, এটা যে ক্রিমটা দিয়ে আয়রন করেছে সেইটা, এটা এখন কালকের এভাবেই ছেড়ে রাখতে হবে। সব থেকে কঠিন সময় হচ্ছে এইটা, যে আমাকে কালকে সারা দিন সেই আবার রাত অবধি ঠিক এরকম সেম রেখে দিতে হবে। তা ও বলছে ঠিক মেনটেন করতে পারবে তো। তো আমি বসে আবার দেখো এই যে চুলটা ছেড়ে থাকতে হবে, যেহেতু খুব কষ্ট হচ্ছে, চুলটা তো বাঁধতেই পারবো না আজকে। আর ওই বক্সটা খুললাম, দেখছি কোথায় কি ব্লাউজ আছে, একটা ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না, সেইটা খোঁজার জন্য বসে পড়েছি। আনলাম তো একটু ভিডিও করি, তোমাদেরকে দেখাই। আর এই যে সব গয়না কাটিয়ে আনলাম, কী নেওয়া যায়, কি কোন কানের দুলটা পরা যায়। তো এখনও কিছু গোছগাছ হয়নি, ছেলের যেহেতু পরীক্ষা চলছে, আর বুঝতেই পারছো প্রচণ্ড গরম। এখনও সোমবার অবধি পরীক্ষা, সোমবার লাস্ট পরীক্ষা আছে, সেই জন্য আমিও কিছু করতে পারছি না, যেহেতু রান্নাবান্নাটা মাই করছে এখন, আমার এখন চাপটা নেই, সেই জন্য আমার একটু সুবিধাই হয়েছে। আর মা তো মাঝে মাঝে কালকে এসে রাতে বলছে চুলটাকে দিল, ভালো চুলটাকে সব নষ্ট করে দিল। তো যাই হোক, বলছে বলুক। আর এই যে আমি কানের দুল আবার দেখো কানে দিয়ে দেখছি কোনটা পরবো। আর শাড়ির সাথে তো আর ওটা পরবো না, হচ্ছে কোন ড্রেস পরে যাব, সেই ড্রেসের সাথে যদি পরা যায় একটু ট্রাই করে দেখি। তো বন্ধুরা টাটা, আবার দেখাবো নেক্সট ব্লগে।